নমস্কার, রামকৃষ্ণ মিশন মিডিয়া নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আগামী 27শে জুন 2025 সালে শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হবে। সেই প্রতিষ্ঠা দিবসে কি কি বিশেষ অনুষ্ঠান হবে সেই সব নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করবেন। চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। চলুন আজকের এই অনুষ্ঠান সূচিটি দেখা যাক। সম্পূর্ণ সময়সূচি নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। রামকৃষ্ণ সারদা মন্দির, এটির অ্যাড্রেস হলো কামদেবপুর, দিল্লি রোড, সন্ধ্যা মোড়, চুঁচুড়া, জেলা হুগলি। এবং পিনকোড, এই যে মন্দিরের পিনকোডটি হলো 712102। এখানে ফোন নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনাদের কারো রামকৃষ্ণ সারদা মন্দিরের ফোন নাম্বারটি প্রয়োজন হয়, এখান থেকে আপনারা নিতে পারবেন। দুটো ফোন নাম্বার আছে। ইমেল অ্যাড্রেসও আপনারা এখানে দেখতে পাচ্ছেন, একবার ভালো করে দেখে নিন। শ্রী রামকৃষ্ণ সারদা মন্দির @gmail.com। যদি কোনো রকম যোগাযোগ করেন তাহলে এই জিমেলে অথবা উপরে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইট এখানে দেওয়া হয়েছে। ওয়েবসাইটটি হলো www.sriramakrishnasaradamandhir.org। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। সময়সূচির দিকে দেখা যাক। শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উদযাপন কি কি আছে তা শুরু করি। এতর দ্বারা সকল ভক্তগণকে জানানো যাচ্ছে যে আগামী 21শে জুন 2025 সালে শুক্রবার শ্রী শ্রী জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রার দিন আমাদের শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের প্রতিষ্ঠা দিবস পালিত হবে। ওই দিনে শ্রী শ্রী ঠাকুরের মঙ্গল আরতি, বিশেষ পূজা, হোম, ধর্মসভা, ভক্তিগীতি, বাউল সঙ্গীত, যাত্রা অনুষ্ঠান নিম্নলিখিত সময়সূচি অনুসারে অনুষ্ঠিত হবে। শুভ অনুষ্ঠানে আপনাদের সকলে উপস্থিত থাকবেন, সেটি আমাদের একান্তই কাম্য। আপনারা যদি সম্ভব হয় অবশ্যই শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের উদযাপনে আপনারা সকলেই যাবেন। এবার অনুষ্ঠান সূচির দিকে আমরা নজর দিই। ভোর 5টার সময় মঙ্গল আরতি আরম্ভ হবে। ভোর 5টার থেকে ভোর 5:30টার থেকে বৈদিক শান্তিমন্ত্র ও স্তব গান অনুষ্ঠিত হবে। বিশেষ পূজা আরম্ভ হতে চলেছে সকাল 7টার থেকে বিশ্বজিৎ মুখার্জির আন্ডারে। সকাল 7:30টার সময় ঠাকুর মা ও স্বামীজি মহারাজের প্রভাত ফেরি বের হতে চলেছে রামকৃষ্ণ মন্দির থেকে। সকাল 8:30টার সময় ভজন ও চিত্রা সঙ্গীত ভজন আরম্ভ হতে চলেছে। সকাল 9:15 থেকে ভক্তিগীতি আরম্ভ হতে চলেছে। এর শিল্পপতি হবে অভিনন্দনা ধর। সকাল 10টার থেকে ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। পূজনীয় স্বামী যারা বক্তব্য রাখবেন তাদের নামটি একবার দেখে নিন। পূজনীয় স্বামী জ্ঞাননা লোকানন্দজি মহারাজ, তিনি বক্তব্য রাখবেন। পূজনীয় একব্রতানন্দজি মহারাজ, তিনি বক্তব্য রাখবেন। তারপর বক্তব্য রাখবেন পূজনীয় স্বামী মুক্ত প্রণদানন্দজি মহারাজ। তারপরে বক্তব্য রাখবেন পূজনীয় স্বামী প্রার্থনানন্দজি মহারাজ। তারপরে বক্তব্য রাখবেন স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ। এই হচ্ছে সকালে সমস্ত অনুষ্ঠান রয়েছে।
দুপুর 12:15 সময় ভোগ আরতি অনুষ্ঠিত হবে মন্দিরে। প্রসাদ বিতরণ আরম্ভ হবে 12:30 থেকে শ্রী মায়ের বাগানে এবং এটি 3:30 পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে। 12:30 থেকে ভক্তিগীতি আরম্ভ হবে। ভক্তিগীতি শিল্প হতে চলেছেন তপন বণিক। 2টো থেকে সঙ্গীত উচ্চারঙ্গ সঙ্গীত অনুষ্ঠিত হতে চলবে, যার শিল্প হচ্ছে অভিজিৎ সেন। তারপরে একটি বিশেষ বক্তব্য বিষয় হবে। বক্তব্য রাখবেন পিসিএসি সেন বাগচি। তার বিষয় হচ্ছে জগৎ ভক্ত জননী শ্রী সারদা দেবীর পক্ষে তিনি বক্তব্যটি রাখবেন। দুপুর 3:30 সময় বাউল সঙ্গীত আরম্ভ হতে চলেছে। পরিবেশন করবেন চিত্ত দাস বাউল। এরপর 5:30 থেকে ধর্ম প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে। পূজনীয় বলভদ্রানন্দজি মহারাজ, তিনি সহ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠের। বিষয় ঠাকুরের কোন অর্থের অবতারিত। তারপরে সন্ধ্যা আরতি আরম্ভ হবে সন্ধ্যে 6:30 থেকে এবং যাত্রা অনুষ্ঠান আরম্ভ হতে চলেছে 7টা থেকে। নাতু বয়ানদি পরিবেশন করবে। নতি বেনাদি পরিবেশন করবেন বিনি না পানি সমিতি, কলকাতায়। তাহলে এই ছিল সমস্ত রকম আজকের উদযাপনগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন, এক নজরে আপনাদের একবার দেখিয়ে দিই। আজকের এই নিয়ে আমরা সম্পূর্ণ আলোচনা করলাম। এই ছিল আজকের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এবং যদি কোনো পয়েন্ট বা কিছু মিস হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্টে লিখে জানাবেন। তাহলে আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। তার আগে আরেকটি কথা বলি যে আগামীকাল ঠাকুরমা স্বামীজি সঙ্গীত ও রামকৃষ্ণ মিশনের আলোচনা অনুষ্ঠিত হতে চলেছে, তার নির্দিষ্ট সময় অনুসারে। আপনারা সকলেই ওই প্রোগ্রামগুলি দেখবেন, এটা আমরা আলোচনা করব। এবং আরেকটি কথা যে বলি যে ভক্তদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত হতে চলেছে। বেশিরভাগ ভক্তরাই ভোট দিয়েছেন যে টপ কমেন্ট শার্ট আউটের ভিডিওটি করা উচিত আমাদের সোমবার 6টার সময় করা উচিত। এটা ম্যাক্সিমাম ভক্তদেরই দাবি আছে। তাহলে আমরা ভক্তদের সিদ্ধান্তকেই শেষ সিদ্ধান্ত হিসাবে নেব, এটাই আমরা করব। এবং টপ কমেন্ট শার্ট আউট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে রোজ সোমবার দিন বিকেল 6টার সময়। আপনারা সকলেই ওই অনুষ্ঠানগুলি দেখবেন, এটাই আমি কামনা করব। আমরা রামকৃষ্ণ মঠ ও মিশন নিয়ে আবার নতুন কিছু ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ এবং নমস্কার সকলকে।